মিঠি আর কমলিনীকে অপমান করতে আবারও ফিরে এলো বর্ষা। উচিত শিক্ষা দিল বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কমলিনী নতুনকে বলে, আচ্ছা তুমি একটু কিষাণুকে ফোন করে দেখো না, মেয়েটাকে কোথায় নিয়ে গেল। তখন নতুন বলে, দেখো আমার মনে হচ্ছে না ওদের জিজ্ঞাসা করার কোনো দরকার আছে। আমি আন্দাজ করতে পারছি যে কিষাণু মিঠিকে নিয়ে কোথায় গেছে। তখন তখন কমলিনী বলে, কোথায় যাবে? মেয়েটাকে নিয়ে কোথায় গেল? তুমি একটু জিজ্ঞাসা করো না। তখন নতুন বলে, তোমার কি মনে হয় মিঠির এরকম মনের অবস্থা, এই সময় কিষাণু মিঠিকে কোথায় নিয়ে যেতে পারে? তখন কমলিনী বলে, কোনো কফি শপে। তখন নতুন বলে, তোমার মনে হয় যে মিঠির এই অবস্থাতে কিষাণু ওকে কফি শপে নিয়ে যাবে? আমার তো এরকমটা মনে হয় না। কিষাণু না খুব শক্ত একটা ছেলে, ও খুব বুদ্ধিমান, আর ও একজন ডক্টর। আমার মনে হচ্ছে মিঠিকে মেডিকেল চেকআপ করাতেই কিষাণু নিয়ে গেছে। তখন তো কমলিনী এই কথা শুনে অবাক হয়ে বলে, মেডিকেল চেকআপ? তাহলে তো লোক জানাজানি হয়ে যাবে। তখন নতুন বলে, জানাজানি হোক, কিন্তু সেটা কিষাণু বুঝেই ওকে নিয়েছে। বুঝতে পেরেছো? না হলে না হলে এই লড়াইটা কি করে করবে? কিষাণু যে শক্ত ছেলে, ও চায় যে ওই ছেলেগুলোর শাস্তি হোক। তার জন্য হয়তোবা মিটিকে মেডিকেলে নিয়ে গেছে। তখন কমলিনী বলে, এতে তো আমাদের মেয়েরই সর্বনাশ হবে। সবাই সবাই ওর দিকে আঙুল তুলবে, লোক জানাজানি হয়ে যাবে। সবাই সবাই জেনে যাবে ব্যাপারটা। তখন নতুন বলে, জানুক না, মিঠি তো কোনো অন্যায় করেনি। তখন কমলিনী বলে, আমার মেয়েটার তো এখনো বিয়ে হয়নি। তখন নতুন বলে, না হোক, বিয়েটা তো জীবনে সবকিছু হতে পারে না কমলিনী। আমি তোমাকে অন্তত শক্ত ভেবেছিলাম। তখন কমলিনী বলে, আমি শক্তই, কিন্তু আমার মেয়েটা যে ভীষণ নরম, তুলোর মতো নরম। আমার মেয়েটা এই সবকিছুকে সামলাতে পারবে? তখন নতুন বলে, কৃষাণু ওর পাশে আছে, ওর হাতটা শক্ত করে ধরে আছে। মিঠি ঠিক সবটা সামলে নিতে পারবে। তুমি মেয়েটার জন্য এত চিন্তা করো না মেয়েটার জন্য। তখন কমলিনী বলে, আচ্ছা তোমার কি মনে হয় কিষাণু কিষাণু মিঠিকে বিয়ে করবে? তখন নতুন বলে, কিষাণু মিঠিকে ভালোবেসে ওর পাশে দাঁড়িয়েছে, ওর পাশে আছে। ওর লড়াইটা না কিষাণু নিজের লড়াই মনে করে লড়ছে। তুমি না তাই এগুলো নিয়ে ভেবো না। ওইদিকে মিঠি কাঁদতে থাকে আর বলে, আমি পারছি না, আমি এসব না নিতে পারছি না। তখন কিষাণু বলে, তুমি চাও না মিঠি যে ওই শয়তানগুলো শাস্তি পাক? তোমাকে যে শক্ত হতে হবে, তোমাকে যে পারতে হবে। তুমি নিজেকে শক্ত করো। এই লড়াইটা যে তোমাকে লড়তে হবে মিঠি, তোমাকে পারতে হবে। এরকম অনেক ঘটনাই না অনেকের সঙ্গে ঘটে। তোমাকে সেটা মেনে নিতে হবে। ধরো তুমি পড়ে গিয়ে পা ভেঙে ফেললে, তখন সেটা নিয়ে কি তুমি বসে থাকবে? বসে থাকবে না তো। তখন মিঠি বলে, এটা এক নয়, একটা মেয়ের জীবনে এটা খুবই লজ্জাজনক, খুবই একটা দুঃস্বপ্নের মতো। এরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটেছে। আমি কি করে এটা ধরে নেব বলো তো? আমি যে আর পাচ্ছি না, আমি পাচ্ছি না। এই বলে কান্নায় ভেঙে পড়ে মিঠি। তখন কিষাণু বলে, মিঠি তুমি কেঁদো না। দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি কি চাও না এই লড়াইটা তুমি লড়তে? ওই পাষণ্ডগুলোকে তুমি শাস্তি দিতে? আর ১০টা মেয়ে যাতে তোমাকে দেখে সাহস পায়। তুমি সেটা পাও না? আরো কারো জীবন বেঁচে যাক। তুমি সেটা চাও না? বলো না, চাও না তুমি? তখন এই কথাতে মিঠি বলে, আমি চাই, কিন্তু আমি যে কিছুতেই পারছি না। আমি যদি না চাইতাম বাড়ি থেকে তো বেরিয়ে আসতে পারতাম না। তখন কিষাণু বলে, তাহলে তুমি কেন এত ভাবছো? তোমার কষ্টে কি আমি কষ্ট পাচ্ছি না? পাচ্ছি তো। কিন্তু তোমাকে ঘুরে দাঁড়াতে হবে মিঠি। তোমাকে শাস্তি দিতেই হবে ওদেরকে। আমি সর্বোচ্চ চেষ্টা করব যাতে তোমাকে কোর্টে অন্তত কম সময়ের জন্য যেতে হয়। ওই পাষণ্ডগুলোকে চিনতে হবে তো, ওদেরকে আইডেন্টিফাই করতে হবে তো। না হলে কোর্টে যে বিচার হবে না। তুমি সেটা চাও যে তোমার জন্য ওই পাষণ্ডগুলো এইভাবে এইভাবে ছাড়া পেয়ে যাক? ওরা শাস্তি না পেয়ে এভাবে ঘুরে বেড়াক? তোমাকে ঘুরে দাঁড়াতেই হবে মিঠি, ঘুরে দাঁড়াতে হবে। ওইদিকে নতুন কমলিনীকে বলে, দেখো এত তাড়াতাড়ি বিয়ের কথা বলার কোনো দরকার নেই। আমি চাই মিঠি আর কিষাণু ওরা সময় নিক। মিঠির এখন একটা চাকরি করা দরকার। তখন কমলিনী কাঁদে আর বলে, আমার মেয়েটা কি হবে বলো তো? কি হবে? আমার মেয়েটাকে কেউ তো বিয়ে করবে না। সবাই আঙুল তুলে আমার মেয়েটাকে বলবে, ওই যে ওই মেয়েটার সঙ্গে। তখন নতুন বলে, একদম না কমলিনী, এই কথাগুলো তুমি একদম ভাববে না। আমাদের মেয়ের ব্যাপারে আমরা যা সিদ্ধান্ত নেব সেটাই হবে। মিঠি তো ইচ্ছে করে এরকমটা ঘটায়নি। এরকম না অনেকের জীবনে ঘটে।
তাতে তাতে তোমাকে ভেঙে পড়লে চলবে না। তোমাকে শক্ত হতে হবে। তোমাকে শক্ত হয়ে মিঠিকে বোঝাতে হবে। মিঠির মিঠির মনে আরো সাহস জোগাতে হবে কমলিনী। তখন কমলিনী বলে, "আচ্ছা, কৃষাণু কি মেয়েটাকে বিয়ে করবে?" তখন নতুন বলে, "কৃষাণু আমাদের মিঠিকে ভালোবাসে। আমাদের মিঠির হাত ছাড়বে না। তাই তো আমি চাই ওদের দুজনকে সময় দিতে। ওরা দুজন সময় নিক। যদি ওদের ভালোবাসাটা এরকমই থাকে, তখন না হয় বিয়ের কথা ভাবা যাবে। আর এখন মিঠির দরকার চাকরি করা। চাকরি করলে না ও জীবনে ঘুরে দাঁড়াতে পারবে। আমি চেয়েছিলাম মিঠি বাইরে চলে যাক। কিন্তু এখন তো আর সেটা সম্ভব নয়। তাই যত তাড়াতাড়ি সম্ভব মিঠিকে মিঠিকে একটা চাকরি জোগাড় করে দিতে হবে।" তখন কমলিনী বলে, "আমি না পারছি না আর।" তখন নতুন বলে, "তোমাকে কেন এসব কিছু একা সহ্য করতে হবে? আমি আছি তো তোমার পাশে। আমি আছি। তোমার এগুলো নিয়ে কিচ্ছু ভাবতে হবে না।" তখন কমলিনী বলে, "আমার ছেলেমেয়েদের জীবনগুলো না কেমন হয়ে গেল? আমার না খুব কষ্ট লাগছে জানো তো? খুব কষ্ট লাগছে। আমাদের ছেলেমেয়ের জীবনগুলো কেমন যেন নষ্ট হয়ে গেল।" বুবলাইয়ের জীবনটা বর্ষা একদম শেষ করে দিল। ছেলেটাকে ছেলেটাকে ঝুলিয়ে রেখেছে। ওইদিকে ওইদিকে বাবিল আর মিঠিলের সম্পর্কটা কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন আবার মেয়েটার কি অবস্থা? আমার ৩ ছেলে মেয়ের কেউ ভালো নেই। ওদের জীবনে এত দুর্যোগ কেন নেমে এলো আমি না কিচ্ছু বুঝতে পারছি না। কিচ্ছু না। তখন নতুন বলে, "কমলিনী, এরকম জীবনে না অনেক কিছু হয়। জীবন এক গতিতে কখনো চলে না। মানুষের জীবনে মোড় আসে। তাই বুবলাইয়ের কথা বললে, এটা সময়ের সঙ্গে ঠিক হয়ে যাবে। আর বাবিল আর মিঠিল, ওরা ওদের জীবনে ওরা সিদ্ধান্ত নেবে। ওরা যদি মনে করে যে না, ওরা বিয়ে করলে এই সম্পর্কটা স্টে হবে না, তাহলে বিয়ে না করাই ঠিক। ওদেরটা যদি ওদের মনে হয় যে ওদের সম্পর্কটা বন্ধুত্বই ঠিক আছে, তাহলে ওদের ডিসিশন না ওদেরই নিতে দাও। সেটা নিয়ে তুমি আমি ভেবে কিছু হবে না।" ওইদিকে মিঠিকে কিষাণু বলে, "চলো মিঠি, ওইদিকে ডক্টর তোমার জন্য অপেক্ষা করছে। তোমাকে পারতে হবে, তোমাকে যেতে হবে। তোমার পাশে যে আমি আছি মিঠি। তোমাকে আমি ভালোবাসি মিঠি। তোমাকে আমি ভালোবেসে তোমার সঙ্গে একসঙ্গে লড়াই করব।" তখন মিঠি বলে, "শুধুমাত্র তোমার বাড়িতে যাওয়ার সময় আমার সঙ্গে এরকম ঘটেছে বলেই তুমি তুমি আমাকে এরকম ভাবে সহানুভূতি দেখাচ্ছ, তাই তো? ভালোবেসে নিজের কাছে টেনে নিতে চাইছো। এরকম মাহাত্ম্য দেখাচ্ছ? না, আমি সেটা কিছুতেই মানতে পারছি না।" তখন এই কথা শুনে কিষাণু রেগে যায়। তখন মিঠি বলে, "আমি যতবার নিজেকে বোঝানোর চেষ্টা করছি, ততবার ততবারই আমি হেরে যাচ্ছি। আমার জীবনে কেন এরকমটা হতে হলো? আমার জীবনটা পুরো, পুরো উলটপালট হয়ে গেল। জীবনটা পুরো নষ্ট হয়ে গেল। একদিনের ব্যাপারে ব্যবধানে। আমি তো এরকমটা চাইনি। আমি কোনোদিনও ভাবিনি যে আমার জীবনে এরকমটা হোক। আগে পত্রিকায় এগুলো দেখতাম।" তখন কিষাণু বলে, "প্লিজ মিঠি, নিজেকে না এত ছোট ভাববে না। এত ছোট করে কথা বলবে না তুমি।" তখন মিঠি বলে, "কেন বলবো না বলো তো? আমার জীবনটা তো পুরো শেষ হয়ে গেল। সবাই, সবাই আমার দিকে আঙুল তুলবে। সবাই ব্যাপারটা জানবে। তখন এখন থেকে তো আমি ট্রমায় চলে যাব। আমি বাইরে বেরোতে পারব না। সন্ধ্যা হলে বাইরে বেরোতে পারব না। রাতে বেরোতে পারব না। সবাই আমার দিকে আঙুল তুলে বলবে, 'ওই মেয়েটা, ওই মেয়েটার সঙ্গে না এরকমটা হয়েছে?' তখন কিষাণু বলে, "না মিঠি, একদম এসব কথাগুলো ভাববে না। একদম না। তোমাকে এসব কথাগুলো ভাবতে বারণ করেছি না?" তখন মিঠি বলে, "কি করে ভাববো না বলো তো? এই কথাগুলোই তো আমার মনের মধ্যে ঘুরছে।" তখন কিষাণু বলে, "না, তোমার পাশে আমি আছি। আমি তোমাকে ভালোবাসি। আর তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলেও না এরকমটাই বলতাম। তাদেরকে আমি ভালোবাসি না। কিন্তু তোমাকে আমি ভালোবাসি। তোমার পাশে আমি সবসময় আছি। তোমার দিকে কেউ আঙুল তুললো না তুললো সেটা, সেটা তোমার কিচ্ছু যাবে আসবে না। আমি জানি এই ট্রমা থেকে না তুমি খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে। আর নিজেকে এতটা, এতটা ছোট ভেবো না। তুমি না এতটাও নগণ্য নও।" ওইদিকে কমলিনী বলে, "কি জানি মিঠিল আর বাবিলের সম্পর্কটা শেষই হয়ে গেল।" তখন নতুন বলে, "দেখো ওদের সম্পর্ক নিয়ে না ওদেরই ভাবতে দাও। আমার মনে হয় ওদের সম্পর্ক নিয়ে ওরা যদি এগোতে না চায়, তাহলে ওদের বিয়ে না হওয়াই ভালো। বিয়েটা হলে যদি বিয়েটা ভেঙে যায়, সেটা আরো খারাপ।" তখন কমলিনী বলে, "এতে না আমার ছেলেটারই দোষ। ওই তো মিঠিলকে মিঠিলকে রেখে অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে। মিঠিল তো আমাকে বলল যে ও শুধুমাত্র হাতে নাতে ধরতে পারছে না। না হলে বাবিল অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলে, অন্য কোনো মেয়ের সঙ্গে রিলেশন করেছে। সেটা কি করে সহ্য করি বলতো? আমার ছেলেটা মেয়েটার সঙ্গে না বেইমানি করলো। খুব বড় বেইমানি করলো।" তখন তখন নতুন বলে, "দেখো বাবিল আর মিঠিল, এটা ওদেরটা ওরা বুঝে নেবে। কারণ বাবিলের কি করা উচিত সেটা তো বাবিল বুঝবে। বাবিল যদি মনে করে মিঠিল ওর জন্য শুধুমাত্র একজন বন্ধু, তাহলে বাবিল সেটা নিয়ে না এগোনোই ভালো।
এগুলো নিয়ে না আমাদের ভাবা উচিত নয়। আমাদের মেইন ফোকাস হওয়া দরকার এবার মিঠি। মিঠির জীবনে কিভাবে এই ট্রমা থেকে মিঠি বেরিয়ে আসবে সেটা আমাদেরকে ব্যবস্থা করতে হবে। সন্তানদের জীবন না এরকমই হয়। শুধু আমরা বাবা-মারা শুধু পারি গার্ডিয়ান হিসেবে ওদের, ওদের জীবনটা গুছিয়ে দিতে। আর কিছুই না কমলিনী। তুমি না এসব নিয়ে এত ভেবো না। আমি আছি তো। আমি আছি আর তুমি আছো। আর ওইদিকে কিষাণও আছে মিঠির পাশে। আমি জানি কিষাণও শক্ত হাতে সবটা হ্যান্ডেল করবে। তুমি না এসব নিয়ে একদম ভেবো না। ওইদিকে দেখা যাবে মিঠিকে কিষাণু বলে, "চলো, ডক্টর তোমার জন্য অপেক্ষা করছে।" তখন মিঠি বলে, "তুমি যাবে না?" তখন কিষাণু বলে, "না মিঠি, আমি তো আমি তো ছেলে ডক্টর। আমি যেতে পারব না। যে ডক্টর আছে তোমাকে অসম্মান করবে না। তাকে সবকিছু বলা আছে। আর তুমি নিজের দিকটা নিজে চিন্তা করো।" তখন মিঠি বলে, "আমি বাইরে চলে যাব, বিদেশে চলে যাব।" তখন কিষাণু বলে, "হ্যাঁ, তোমার জীবনের সিদ্ধান্ত তুমি নিতেই পারো। তবে আমাকে একটু সময় দিলে ভালো হয়। আমি সবটা গুছিয়ে নিয়ে তোমার সঙ্গে একসঙ্গে বাইরে চলে যেতে পারি। সেটাই অনেক ভালো হবে। কেউ আমাদের দিকে আঙুল তুলবে না, কেউ বলবে না। কিন্তু তুমি যদি এসব থেকে বাঁচতে বিদেশ চলে যেতে চাও, সবকিছু থেকে নিজেকে আড়াল করতে, তাহলে বলব, না, তুমি ফাইটার। তুমি লড়াই করো মিঠি। তোমার এই লড়াইয়ের না জোরটাই আমার মধ্যে সবসময় আমি পেতাম।" তখন মিঠি বলে, "তাহলে তো খারাপ ব্যবহার করতে কেন আমার সঙ্গে? আমাকে যদি তুমি ভালোই বাসো, তাহলে কেন খারাপ ব্যবহার করতে?" তখন এই কথাতে কিষাণু বলে, "আমি তো খারাপ ব্যবহার করতাম শুধুমাত্র তোমার ইনটেনশন পাওয়ার জন্য, তোমার কাছাকাছি যাওয়ার জন্য। আমিও চাইতাম যে তুমিও আমাকে ভালোবাসো। তার জন্যই তার জন্যই তোমার সঙ্গে এরকম মিসবিহেভ করতাম আমি। কিন্তু তোমাকে আমি খুব ভালোবাসি মিঠি।" তখন মিঠি বলে, "কেন? কেন আমার জীবনে এসব কিছু হতে গেল? কেন?" তখন এই কথাতে কিষাণু বলে, "দেখো, সবার জীবনেই এরকম ঘটনা হতেই পারে। তোমার জীবনে হয়তোবা আচমকাই এই ঘটনাটা ঘটে গেছে। অনেকের জীবনে এরকম হয়। তাই বলে কি তারা থেমে যায়? থেমে যায় না মিঠি। তাই তোমাকেও সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি আমি তোমার পাশে আছি। আমি না তোমার হাতটা শক্ত করে ধরে রাখবো। এবার তো ডক্টরের কাছে যেতে হবে। চলো, তোমাকে আমি ধরে নিয়ে যাব।" ওইদিকে কমলিনী, কমলিনী নতুনকে বলে, "আমি না ভাবতে পারছি না কি হবে?" তখন নতুন বলে, "সময় দাও, সবকিছু ঠিক হয়ে যাবে।" আর কিষাণু আছে তো আমাদের মেয়ের জন্য। আমাদের মেয়ের কিসে ভালো হবে, কিসে খারাপ হবে। কিষাণু একজন ডক্টর। ও সবকিছু বুঝে নেবে। তুমি এই নিয়ে চিন্তা করো না। আমি শুধু ভাবছি তোমাদের এই সমাজের কথা। তারা তো সুযোগ পেলে কথা শোনাতে চলে আসে। তারা তো সবাইকে আক্রমণ করতে জানে। আর কিচ্ছু করতে জানে না। কিন্তু আমি তো আছি। তোমাদের দুঃখ কষ্ট সবকিছু ভুলিয়ে দেব। কমলিনী, তুমি শুধু নিজেকে শক্ত রাখবে।" তখন কমলিনী এই কথা শুনে খুশি হয়। ওদিকে কিষাণু বলে, "চলো, চলো মিঠি।" তখন মিঠি বলে, "আমার যে ভয় করছে। আমি যে আর পারছি না। বিশ্বাস করো, আমার খুব ভয় করছে। আমার আমার এই সিচুয়েশনটা না মেনে নিতে পারছি, কষ্ট হচ্ছে।" তখন কিষাণু বলে, "কিচ্ছু হবে না। আমি না পাশের চেম্বারেই তোমার জন্য অপেক্ষা করব। তোমার চেকআপ হয়ে গেলেই তোমাকে সেখানেই সেখানেই পাঠিয়ে দেওয়া হবে। তুমি ভেবো না মিঠি। আমি তো আছি।" তখন মিঠি এই কথা শুনে কিষাণুকে বলে, "তুমি কি আমার কাউন্সেলিং করছো?" তখন কিষাণু বলে, "ধরে নাও তাই। কাউন্সেলিং করলে সেটাতে কি দোষের কিছু হবে? তুমি খুব তাড়াতাড়ি এই ট্রমা থেকে বেরিয়ে আসবে। খুব তাড়াতাড়ি সুস্থ একটা জীবনযাপন করতে পারবে।" তখন মিঠি বলে, "কি করে বলছো তুমি এসব কথাগুলো? যা ঘটনা ঘটার তো আমার সঙ্গে ঘটেছে। আমি তো সেটা কিছুতেই ভুলতে পারছি না। আমার কাছে সদ্য, সদ্য ঘটে যাওয়া একটা একটা অভিশাপ আমার জীবনে একদম বিঁধে আছে।" তখন কিষাণু বলে, "সবকিছু থেকে বেরিয়ে এসো মিঠি। তোমাকে এই সবকিছু থেকে বেরিয়ে আসতে হবে। নিজেকে, নিজে প্রমাণ করতে হবে যে না, তোমার, তোমার মধ্যে আগুন আছে। যে আগুনটা দেখেই তোমাকে আমি ভালোবেসেছিলাম। তোমার পাশে আছি আমি। সবসময় তোমার পাশে থাকবো আমি।" তখন এই বলে মিঠিকে বলে, "চলো, চলো, ভয় পেও না।" তারপরেই ডক্টরের চেম্বারে যায়। তখন ডক্টর কিষাণুকে দেখে বলে, "এই তো আপনি এসে গেছেন? আপনার জন্যই অপেক্ষা করছিলাম।" তখন কিষাণু ডক্টরকে বলে, "এই তো, এই সেই মিঠি।" তখন ডক্টর বলে, "ঠিক আছে। আপনি তাহলে বাইরে যান। আমি ওনার চেকআপটা করছি।" তখন কিষাণু বলে, "ঠিক আছে। চেকআপ হয়ে গেলে নার্স দিয়ে আমার কাছে পাঠিয়ে দেবেন।" তখন ডক্টর বলে, "ঠিক আছে।" তখন কিষাণু বলে, "মিঠি, তুমি চিন্তা করো না। আমি আছি তো। আমি পাশের চেম্বারেই আছি।" ওইদিকে কমলিনী, কমলিনী আর নতুন কথা বলছে। ঠিক তখনই মামুনি বলে বর্ষা ডেকে ওঠে।
তখন কমলিনী বলে, "কে আসলো?" তখন নতুন বলে, "আবার কে?" মামুনি বলে, "তোমাকে কে ডাকতো?" তখন কমলিনী বলে, "ও কি করে জানতে পারলো? ও কেন এসেছে? পত্রিকায় ছাপা হয়েছে নাকি খবরটা?" তখন নতুন বলে, "হ্যাঁ, পত্রিকায় এই ব্যাপারটা ছাপা হয়েছে, কিন্তু মিঠির নাম কোথাও নেই। কিন্তু বর্ষা খুব চালাক তো, এদিক ওদিক খবর নিয়ে হয়তোবা চলে এসেছে অপমান করার জন্য।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।